তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা কথা বলতে যাচ্ছি। আমাদের সিটেট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র হয়তো বা কঠিন হতে পারে। সেটা আমি কেন বলছি? আগের তুলনায় আমাদের বাংলা প্রশ্নপত্র এইবারে অনেক গুণ কঠিন হওয়ার চাপ আছে। অর্থাৎ কোয়েশ্চন লেভেলটা কোথা থেকে কোথায় নিয়ে যাবে হয়তো আমরা কল্পনা করতে পারছি না, স্পেশালি বাংলা ভাষায়। বাকি সব সাবজেক্টে কিন্তু ঠিক থাকবে। আপনার বলুন, স্যার আপনি কেন বলছেন যে বাংলা প্রশ্নটা কঠিন হবে এবং বাকি সাবজেক্টগুলো কঠিন হবে না? আপনি সেটা কেন বলছেন? ইভেন হিন্দিও কঠিন হবে না, অ্যাসামিসও কঠিন হবে না, ল্যাঙ্গুয়েজ পোর্শন ইংলিশটাও কঠিন হবে না, কিন্তু বাংলাটা কঠিন হবে। সেটা আমি কঠিন হতে পারে, হবে নয়, হতে পারে, সেটা আমি বলছি, আপনাদের আগাম জানিয়ে দিচ্ছি। তার কারণটা কি, আপনারা যাতে রিকভারি করতে পারেন। আর কথাটা আমি কেন বলছি তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে 2 মিনিট কথা বলবো, একটু মনোযোগ করে সহকারে শুনবেন। যেমন আমাদের সিটেট কন্ডাক্ট কে করে? সিবিএসসি। আমরা সবাই জানি সিবিএসসি কি করে আমাদের সিটেট কন্ডাক্ট করে। আর সেম সিবিএসসি কি করেছিল আমাদের কিছুদিন পূর্বে ইএমআরএস আর টিজিটি পিজিটি যে এক্সাম হয়েছিল, এই এক্সামগুলো কন্ডাক্ট করেছে। এবং কেবিএস এনবিএস এর যে এক্সাম হয়েছিল, এই কেবিএস এনবিএস এর পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার, তারপর গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, টিজিটি পিজিটি ওরা নিযুক্তির জন্য টায়ার 1-এর এক্সাম নিয়েছিল। তো এই প্রশ্নগুলো আমার হাতে রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন আমার কাছে আছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বা আমার একটা ভিডিও দিয়েছিলাম এই উপলক্ষে এনবিএস কেবিএস এর, এখানে কমেন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কেবিএস এর ছাত্রদের বিভিন্ন মতামত, ওরা মতামত ওরা মতামত কি দিয়েছে দেখলে আপনি প্রশ্ন হয়ে যাবেন যে হিন্দিতে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলা জলবাদ। যেমন নর্মাল প্রশ্ন, পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কি, তারপর আরেকটা শব্দ তার আপনার সমার্থক শব্দ কি, বা আগুন শব্দের প্রতিশব্দ কি, এই ধরনের সহজ সহজ খুব ইজি প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু বাংলার ক্ষেত্রে, বিশেষ করে বাঙালি যারা বাংলা যারা নিয়েছিলেন, সে বাংলার ক্ষেত্রে এমন প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল যেমন ছাত্রজি যেমন দাঁত ভেঙে পড়েছে এমন প্রশ্ন, ডাইরেক্ট কনসেপ্ট বেসড কোয়েশন, এমন কিছু কিছু প্রশ্ন দেখুন। একই ক্রিয়াপদ প্রায়শই বহু বিচিত্র অর্থে দেখা যায়, ধরা, মাথা ধরা, চোখ ধরা ইত্যাদি। তেমনই একটি ক্রিয়াপদ হচ্ছে কাটা। তো কাটা ক্রিয়াপদটি নিম্নলিখিত কোন অর্থে ব্যবহার করা যায় না? দেখুন এই ধরনের প্রশ্ন। আবার বলেছে নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ নয়? এখানে সমার্থক শব্দ এখানে ডাইরেক্ট দেওয়া হয়নি, এখানে সমার্থক শব্দ দেখতে পাচ্ছেন। এই দেখুন সমার্থক শব্দের ধরনগুলা দেখুন। এই সিবিএসসি হিন্দিতে যে প্রশ্ন বানিয়েছে একদম জলবাদ, কিন্তু বাংলাতে যে প্রশ্নগুলো ডিজাইন করেছে সেই প্রশ্নগুলো অনেক শত গুণে কঠিন এবং শত গুণে হার্ড। তো এই প্যাটার্নটা যদি এবার সিটেট পরীক্ষায় আমাদের বাংলা ভাষার জন্য যদি অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু আমাদের একটা বিরাট মুশকিল হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা পজিটিভ সাইন আছে যে বাংলা প্যাডাগজির ক্ষেত্রে কিন্তু ওরা পরিবর্তন করতে পারবে না। কারণ হচ্ছে কি, বাংলা প্যাডাগজি, হিন্দি প্যাডাগজি, ইংলিশ প্যাডাগজি বা ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি কিন্তু সবগুলা সমান হতে হয়। ল্যাঙ্গুয়েজ প্যাডাগজিগুলো সবগুলা সমান হয়। তো আলটিমেটলি হিন্দিদেরকে সহজ করবে, ইংলিশকে সহজ করবে, তো আলটিমেটলি আমাদের বাংলাতেও কিন্তু সহজ করতে হবে। এটা একটা কথা। কিন্তু কঠিন করতে পারে কোন জায়গাতে? এই যে বাংলা ব্যাকরণের যেটা পোরশন বা প্যাসেজের যেটা পোরশন, কম্প্রিহেনশন টেস্ট, যেটা বাংলা প্যাসেজ এবং বাংলা গ্রামার। তো এই বাংলা গ্রামার এবং বাংলা প্যাসেজ সেটা যদি এই আদলে যদি করে, কারণ হিন্দি আর কেবিএস এর প্রশ্ন, এনবিএস এর প্রশ্ন, যেগুলা হিন্দি যেভাবে প্রশ্ন যে সিস্টেমে ছিল, তারপর অন্য আসামিজ যে ল্যাঙ্গুয়েজে ছিল, এই ধরনের প্রশ্নগুলো আপনারা একবার লক্ষ্য করবেন এবং বাংলা প্রশ্নগুলো দেখবেন আকাশ পাতাল পার্থক্য। এত কঠিন মানে কেন সেটা নিজেই মানে বিচারযোগ্য, সেটা বলতে পারছি না। কত হাই লেভেল স্ট্যান্ডার্ড। আপনারা আমার ভিডিও দেওয়া আছে, কেবিএস এনবিএস এর আনসার কি বলে ভিডিও আছে, এই ভিডিও দেখবেন। ভিডিও আপনারা নাইবা দেখুন, এই ভিডিওর কমেন্টে দেখবেন যে আপনাদের সঙ্গের বন্ধু বান্ধবরা, আপনাদের সঙ্গের ছাত্রছাত্রীরা কি ধরনের কমেন্ট করেছে ওই ভিডিওতে, যে স্যার যদি আমি হিন্দি নিতাম তাহলে আমি আজ কোয়ালিফাই হতাম, আমি আজ বাংলা নেওয়ার কারণে আজ আমি ডিসকোয়ালিফাই হলাম, বাংলা প্রশ্ন এত কঠিন কেন, বাঙালিদের সঙ্গে এত নির্যাতন কেন, এই ধরনের অনেক কমেন্ট আছে। তো সবাই নিজের মতামত অনুভূতি প্রকাশ করছে, আপনারা দেখলে বুঝবেন।
তো এই কারণে আমাদের হাতে 1 মাস সময় আছে। আর এই 1 মাস নয়, 1 মাস থেকে কম সময় আছে, 15-20 দিন সময় আছে। তো আমরা এখনো এই জিনিসগুলা খুব ভালো করে আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। তো আমি আমার প্রাইভেট ক্লাসে এই ধরনের এক্সট্রা কিছু ক্লাস আপনাদের দেব, যেগুলো সিলেবাসের বাইরে হতে পারে। যেমন বাক্য থেকে আমরা সাধারণ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আমরা জানি, এগুলো আমাদের প্রশ্ন আসে। কিন্তু আরে বাক্যের 3টা প্রধান বৈশিষ্ট্য, আসক্তি, যোগ্যতা। তো আসক্তি মানে কি, যোগ্যতা মানে কি, এইগুলো তো কোনোদিন শুনেই নেই ভাই সিটেট পরীক্ষায়। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে না? ঠিক আছে। তারপর অক্ষর এবং মাত্রা। জেনারেলি আমরা একটা প্রশ্নের ছন্দ দেওয়া হয়, এই ছন্দ কোন প্রকারের ছন্দ এতদূর পর্যন্ত ছিল। তো এবার এই পরীক্ষায় আমি কেবিএস এর এক্সামে দেখলাম যে অক্ষর এবং মাত্রা দিয়ে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চন দিয়ে দিয়েছে, স্টেটমেন্ট। ঠিক আছে। 2টা অক্ষর দিয়ে একটা লাইন এবং মাত্রা থেকে একটা লাইন দিয়ে দিল। এবার নিচে বিবৃতিগুলি পড়ো এবং কোনটা শুদ্ধ কোনটা ভুল এগুলা দেখে তোমরা যাচাই করো। এই প্রশ্নগুলোর ধরন দেখলে মানে খুব দুঃখ পায় সত্যি। তো যাই হোক, আমাদের তো হাতে কিছু করণীয় নাই, সিবিএসই যা করবে আমাদের মানতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা আগে থেকে এই ধরনের প্র্যাকটিস করতে পারি। তো এই ধরনের কিছু ক্লাস আমি ইউটিউবে ফ্রিও দিয়ে দেব, এবং যারা আপনারা পেইড কোর্সে আছেন আপনাদেরকেও আপনারা পেয়ে যাবেন এই ধরনের কিছুটা স্পেশাল ক্লাস, যেগুলো আপনাদের মনে হবে যে স্যার এগুলো তো সিলেবাসে নাই, কিন্তু আপনি কেন ক্লাসগুলো দিচ্ছেন। তো এই কারণে আমি দিচ্ছি, যে কারণটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। আমি ক্লাসটা দেওয়া স্টার্ট করব, দেওয়ার আগে আমি এই ভিডিও আকারে আপনাদের জানালাম। পরে আপনারা অনেকেই কমেন্ট করবেন যে স্যার এই টপিকগুলো তো আমাদের সিলেবাসে নেই, তো আপনি কেন দিচ্ছেন। আমি আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আমি ক্লাসগুলো দিচ্ছি। তো আমরা পেইড গ্রুপে যারা আছেন আমি চেষ্টা করবো 100% দেওয়ার, এবং ফ্রিতেও আমি কিছুটা হলেও আমি ফ্রিতে দিয়ে দেব। ক্লিয়ার স্যার? একটা ম্যারাথন ক্লাসও আমি দেব। তো এই ক্লাসে আপনারা বেশ কয়েকটি জিনিস আপনারা দেখতে পাবেন। তো আশা করছি সে যাই হোক, এইটুকুন একটা প্রশ্ন, এই 100 নম্বর প্রশ্নটা পড়ুন। এই প্রশ্নটা আমাদের সিটেট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আজ পর্যন্ত আসেনি। তো জানি না আসবে কিনা না সেটা বলা যায় না, কিন্তু এই সিবিএসসির ধরন বা প্যাটার্ন দেখে মনে হলো আপনাদের এই বিষয়টা অবগত করানো দরকার। তাই আমি আপনাদের পূর্ব প্রস্তুতির জন্য অবগত করলাম, যাতে করে পরীক্ষার হলে গিয়ে আপনারা ঘাবড়ে না যান। অন্ততপক্ষে জিনিসটা যাতে আপনার আগাম জানা থাকে, যে স্যার বলেছিলেন হয়তোবা কোয়েশ্চন প্যাটার্নটা শুধুমাত্র বাংলার জন্য কঠিন হয়তোবা হতেও পারে। তো আমরা এখন থেকে এই বাংলা ব্যাকরণের যে ছোট ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস, এক্সট্রা যেগুলা জিনিস আছে, একদম ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত আপনারা প্রত্যেকটা জিনিস দেখে যান। বাংলা প্লেলিস্ট দেওয়া আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, বাংলা ব্যাকরণের প্লেলিস্ট। এক এক করে যতটুকু সম্ভব হয় আপনারা দেখে যান, আশা করি আপনাদের কাজে লাগবে। আর এখনো যদি আপনারা সময়টাকে কাজে না লাগান ভাই, পরবর্তী সময়ে আপনাকে পস্তাতে হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা রইল। যে ক্লাসগুলো দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন, এবং পরবর্তীতে যে ক্লাসগুলা আমাদের দেওয়া হবে সেটা অবশ্যই আপনারা দেখবেন বলে আমরা আশা রাখছি। তো ধন্যবাদ, জয় হিন্দ, ভালো থাকবেন।